হাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুডিং অথবা ডেজার্ট তৈরির জন্য যে ক্যারামেল তৈরি হয় সেটা কিভাবে খুব কম সময়ে ঘরে আপনারা তৈরি করতে পারবেন পারফেক্টভাবে। তো ক্যারামেল তৈরির জন্য লাগবে আমাদের একটা টিফিন বক্স। আমি একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটি অথবা কেকের বক্স নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে গ্যাসের চুলায় মৃদু আঁচে বসিয়ে দেব। তো মৃদু আঁচে বসিয়ে দেওয়ার জন্য গ্যাসের চুলাটা তো অন করতে হবে। আমি আগে থেকে গ্যাসের চুলাটা অন করে নিয়েছি এবং সেইখানে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এখানে আপনারা খুবই একদম মিডিয়াম লোতে কিন্তু এটাকে আস্তে আস্তে জাল করতে হবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন ক্যারামেল তৈরি করা, কিন্তু আবার অনেকেই জানে না। আমি শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি যারা ক্যারামেল একদমই তৈরি করতে জানে না এবং ভবিষ্যতে ফুডিং বানাতে চাচ্ছে বা কোনো একটা পছন্দের ডেজার্ট বানাতে চাচ্ছে, কিন্তু ক্যারামেলটা কিভাবে বানানো হয় সেটা জানে না। তো এই জন্যই কিন্তু আমি এই সহজভাবে ভিডিওটা দিয়ে দিয়েছি। তো দেখতে পারতেছেন আমি একদম মিডিয়াম লোতে রেখে এগুলাকে চিনি একদম গলিয়ে ফেলতেছি। এখানে কোনো প্রকার আমি পানি দিই নাই। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কম বেশি দিতে পারেন। তো আমি এখানে 1 কাপ চিনি ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই চিনি কম বেশি দিতে পারেন। তো যারা চিনি কম দিবেন তারা একটু এখানে আগে চুলায় দেওয়ার আগে অবশ্যই পানি মিশিয়ে নেবেন। এতে করে আপনার সময় একটু বেশি লাগবে, কিন্তু ক্যারামেল ঠিকই তৈরি হবে। তো ক্যারামেল তৈরি করতে একদমই কোনো ঝামেলা নাই, একেবারে সহজ। তো আমি কিন্তু মৃদু আঁচে রেখে দেখতে পারতেছেন আস্তে 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 নাড়াচাড়া করতেছি। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। যে কোনো কাজ আমরা হাতে একটু সময় রেখে করব, তাহলে আমরা মেহমানদারিতে সন্তুষ্ট করতে পারবো। যে মেহমানরা আসবে ওই মেহমানরা ডেজার্ট অথবা ফুডিং খেয়ে ক্যারামেলের জন্যই কিন্তু আসল স্বাদটা উপভোগ করতে পারবে এবং সুন্দর একটা কালার উপভোগ করতে পারবে। তো চলুন, যে মূল কথাটা সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন দানা 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 রয়ে গেছে, এটা কিন্তু একদমই থাকবে না। ওই চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। তো ওই দেখতে পারতেছেন আমি কিন্তু মিডিয়াম লোতে রেখে এইরকম হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু আমার ক্যারামেলটা পারফেক্টভাবে ঠান্ডা হয়ে যায় নাই, তবে একদম বসে গেছে। খুব সুন্দর একটা গোল্ডেনের থেকেও কফি কফি একটা কালার আসছে, যে এই কালারটা আমরা অরিজিনাল একটা অথেন্টিক রং চা খাই না, ওই অথেন্টিক রং চার একটা কালার চলে আসছে। মাশাল্লাহ, আমার ক্যারামেল তৈরি আমি নিজেই দেখি মুগ্ধ হয়ে গেছি। তো এইভাবে আপনারা কিন্তু ঘরের মধ্যে খুব সহজে ক্যারামেল তৈরি করে আপনাদের পছন্দের ডেজার্ট অথবা ফুডিং আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি পেজ থেকে নতুন কেউ দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।